আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যা আমাদের দৈনন্দিন জীবনকে আল্লাহর ভালোবাসায় ভরিয়ে তুলতে পারে। আমাদের এবারের বিষয়, সবচেয়ে প্রিয় কাজ হলো নিয়মিত ছোট ছোট আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। এই মহামূল্যবান হাদিসটি সহিহ বুখারীর 6465 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসটি আমাদের জন্য এক অমূল্য নির্দেশনা। ভাবুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজকে ভালোবাসেন যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে খুব সামান্য হয়। এর অর্থ কি? এর অর্থ হলো, আমরা হয়তো একদিন অনেক বেশি ইবাদত করে পরের দিন আর কিছুই করলাম না, এমনটা নয়। বরং প্রতিদিন অল্প অল্প করে হলেও যদি আমরা আল্লাহকে স্মরণ করি, তার নির্দেশ মেনে চলি, তাহলে সেটি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। উদাহরণস্বরূপ, প্রতিদিন ফজরের পর মাত্র 10 মিনিট কুরআন তেলাওয়াত করা, বা ঘুমাতে যাওয়ার আগে 100 বার ইস্তিগফার করা, অথবা কারো সাথে দেখা হলে হাসি মুখে সালাম দেওয়া। এই ছোট ছোট আমলগুলো আপাত দৃষ্টিতে নগণ্য মনে হতে পারে, কিন্তু এর ধারাবাহিকতা, এর স্থায়িত্বই আল্লাহ তাআলার কাছে এর গুরুত্ব বাড়িয়ে দেয়। নিয়মিত ইবাদত আল্লাহর ভালোবাসা অর্জনের সবচেয়ে সহজ উপায়। এটি আমাদের জীবনে শৃঙ্খলা নিয়ে আসে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে তোলে। সামান্য আমলও যদি ধারাবাহিক হয়, তা বিশাল পুরস্কার এনে দেয়। ইমাম নববী রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে, অল্প আমলও যদি প্রতিদিন করা হয়, তা অনেক বেশি আমলের চেয়েও উত্তম, যা অনিয়মিতভাবে করা হয়। কল্পনা করুন, একজন ব্যক্তি প্রতিদিন 1 টাকা দান করছে, আর আরেকজন মাসে একবার 100 টাকা দান করছে। মাসের শেষে হয়তো টাকার পরিমাণ এক হলেও যে ব্যক্তি প্রতিদিন দান করছে, তার ধারাবাহিকতা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। কারণ এই ধারাবাহিকতা দেখায় আমাদের দৃঢ় সংকল্প, আমাদের নিষ্ঠা এবং আল্লাহর প্রতি আমাদের অবিচল আনুগত্য। এটি প্রমাণ করে যে আমরা শুধু সাময়িক উচ্ছ্বাসে নয়, বরং প্রতিদিনের জীবনে আল্লাহর সাথে যুক্ত থাকতে চাই। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে শুরু করব? খুব সহজ। আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনি আপনার জীবনে একটি ছোট ভালো আমলকে বেছে নিন। সেটি হতে পারে প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, অথবা ঘুমানোর আগে দরুদ শরীফ পড়া, অথবা প্রতিদিন কারোর জন্য দোয়া করা। ছোট হলেও এটিকে নিয়মিত করুন। শয়তান হয়তো আপনাকে বলবে, এটুকু আমল করে কি হবে? কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে পরিমাণ নয়, ধারাবাহিকতাই বেশি প্রিয়। আজ থেকে ছোট হলেও একটা ভালো আমল নিয়মিত করো। মনে রাখবেন, নিয়মিত ছোট আমল সমান বড় পুরস্কার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট ছোট আমলগুলোকে নিয়মিত করার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে তার নৈকট্য অর্জনের সুযোগ দিন। আমিন। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। জাযাকুমুল্লাহু খাইরান।